স্কুল শিক্ষক নিয়োগ দুর্নীতির গ্রহণ যেন কাটছেই না, আরো অন্ধকার ঘনিয়ে আসছে। এবার আরো 70,000 প্রাথমিক শিক্ষকের জীবনে অন্ধকার নেমে আসা সম্ভাবনা রয়েছে। বাতিল হতে পারে 2014 সালের টেটের ভিত্তিতে 2016, 2020, 2022 এবং 2024 সালে নিয়োগ হওয়া 70,000 শিক্ষকের চাকরি। নমস্কার, আপনারা দেখছেন পল্লীবার্তা ইউটিউব চ্যানেল, আর আমি আপনাদের সঙ্গে রয়েছি প্রদীপ কুমার বিশ্বাস। আপনাদের কাছে অনুরোধ, যারা এই চ্যানেলটি নতুন দেখছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন। 2014 সালের টেট পরীক্ষার উপর ভিত্তি করে 4 দফায় যে প্রায় 70,000 শিক্ষকের নিয়োগ হয়েছিল, এদিন হাইকোর্টের পর্যবেক্ষণের পর তাদের সকলের ভবিষ্যৎ অনিশ্চিত হবে বলেই আশঙ্কা আইনজীবী মহলের। এপ্রিল মাসের গোড়ার দিকে টেট মামলার একটি শুনানি হয় বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে। ওই শুনানিতে বড়সড় অস্বস্তির মুখে পড়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ। শুনানিতে বিচারপতি রাজাশেখর মান্থা বলেন, ওএমআর শিটের আসল ডেটা খুঁজে বার করতে হবে সিবিআইকে। ডিজিটাল ফুটপ্রিন্ট কোথায় রয়েছে তার হদিশ করুক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তিনি বলেন, সিবিআইকে অতিরিক্ত রিপোর্ট দিয়ে স্পষ্ট করে জানাতে হবে নিয়োগে কোথায় কিভাবে দুর্নীতি হয়েছে। বিচারপতি রাজাশেখর মান্থা বলেন, আসল ওএমআর শিট শনাক্ত করা না গেলে 2014 সালের টেট ও নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দিতে বাধ্য হবে আদালত। এদিন মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে 2014 সালের প্রাথমিক টেট সংক্রান্ত তথ্য তুলে দিয়েছে সিবিআই। সেখানে বলা হয়েছে, নকল ওয়েবসাইট তৈরি করে নিয়োগ দেওয়া হয়েছে। ফেল করা প্রার্থীকে পাশ করিয়ে নিয়োগ সহ একাধিক অভিযোগ করা হয়েছে। নকল ওএমআর শিট তৈরি করে নিয়োগ তালিকার বাইরের প্রার্থীদের নিয়োগ করা হয়েছে। সিবিআই এর এই রিপোর্টের ভিত্তিতে পর্ষদের কাছে উত্তর চেয়েছিল আদালত, কিন্তু কথা মতো মঙ্গলবার রিপোর্ট দেওয়ার কথা থাকলেও পর্ষদ তা দিতে পারেনি। ফলে আদালতের তোপের মুখে পড়তে হয়েছে পর্ষদকে। তবে পর্ষদকে এই মুহূর্তে আর উত্তর দিতে হবে না, কেননা মামলার পরবর্তী শুনানি হবে 8 সপ্তাহ পরে। বিচারপতি মান্থায় এদিন বলেন, সিবিআইকে ওএমআর শিট এর প্রকৃত তথ্য খুঁজে বের করতে হবে। চাইলে তারা প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসেও যেতে পারে। প্রাথমিক শিক্ষা পর্ষদ আগেই জানিয়েছিল, নিয়ম মেনে ওএমআর শিটের হার্ড কপি নষ্ট করে ফেলা হয়েছে। তবে ওএমআর শিট সহ সমস্ত কাগজ ডিজিটালি সংরক্ষণ করা হয়েছে। এই মামলায় মঙ্গলবার আদালত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিয়েছে। আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, এই টেট মামলার ফল যদি নেতিবাচক হয় তাহলে 2014 সালের টেটের ভিত্তিতে যত নিয়োগ হয়েছে তার অস্তিত্ব সংকট দেখা দিতে পারে। তাহলে বলা যায়, সিবিআই রিপোর্টে যে অনিয়মের ইঙ্গিত দেওয়া হয়েছে তা যদি সত্যি হয়, তবে 2014 সালের টেটের ভিত্তিতে 4 দফায় যে 70,000 প্রাথমিক শিক্ষকের নিয়োগ হয়েছে তাদের চাকরি চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় আদালতের রায়ে চাকরি চলে যায় প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মী। এবার যদি 70,000 প্রাথমিক শিক্ষকের চাকরি চলে যায় তাহলে বাংলার শিক্ষা জগতে এবং সমাজে নেমে আসবে এক অন্ধকার যুগ।